হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। এখন 7টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখলে ঘর ঝাড় দিয়ে তারপরে মেন গেটে জল দেওয়া হয়ে গেল। তো রান্নাঘরে চলে এলাম, বাদাম জল খেয়ে নিয়ে তারপরে যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। মেয়ের তো আবার স্কুল আছে। গাঠি কচু ভাতে সেদ্ধ দিলাম, মেয়ে ভালোই খায়। তো দেখো, আর এখানে যে সজনে শাক দিদি সেই দিন দিয়েছিল, অল্প ছিল, তো সজনে শাক দিয়ে ডাল করব। উনানে রান্না চলছে, আর দেখো আমি বসেছি এই যে বটবটি কাটতে। বটবটি আলু দিয়ে ভাজা করব, তো কেটে নেব। তো বটবটি ভাজাটা উনুনে চাপিয়ে দিলাম, ওইদিকে হচ্ছে। আর আমি দেখো এই যে চা ছেঁকে নিলাম, চা খেয়ে নেব। এইরকমভাবেই আমি কাজ করি, মাঝে কাজ করি আবার মাঝে একটু খেয়েও নেই, কারণ আর চা খেতে সময় পাবো না। তারপরে মেয়েকে শাড়ি পরানো, মেয়েকে রেডি করানো। তো এখন চলে এলাম ডাল ফোড়ন দিতে। চা খাওয়া হয়ে গেছে। তো এই যে আজকে মটর ডাল করছি। তো জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দিলাম। তো এই যে মটর ডালটা প্রেসারে একবার সিটি দিয়ে নিয়েছি। আজকে রান্না করলাম মটর ডাল আর বটবটি আলু ভাজা আর সজনে শাকের ডাল। তো দেখো, তারপরে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এখানে চলে এসেছি টিফিন বানাতে। তো এই যে একটু আদা গ্রেট করে দিলাম আর ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম। ক্যাপসিকাম গাজরটা ভাজা ভাজা হয়েছে। তো এখন দিয়ে দিলাম স্ক্যাবেটি, ওটা গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে লবণ আর একটু সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো, এই যে মেয়ের টিফিন রেডি। তো একটু উপর দিয়ে সস দিয়ে দিলাম, এখন ব্যাগে ভরে দেবো। তোমাদের দাদা ভাই চলে এসছে, এই যে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে, উনি আবার বেরোবে। গুড মর্নিং। বাজে তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেল। তো ওই যে কালকে জামা কাপড় ভিজিয়েছিলাম সেটা কাচা হয়নি। তো আজকেও মেঘলা মেঘলা, আজকে রোদ নেই কিন্তু সেগুলো কাচবো।
তো রান্নাঘরও পরিষ্কার করিনি, সকাল আর তোমাদের সামনে আসতে পারি না, খুব চাপ থাকে, সবাই বের হয়, তো ওর জন্যই সামনাসামনি আসতে পারি না। তো এখন এই রান্নাঘর পরিষ্কার করব, তারপরে ওই এক বালতি ভিজানো আছে ওইগুলো কাচবো। আর আমি এখনও কিছু খাইনি, শুধু চা খেয়েছি, তো খেয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। এখন মেয়ের স্কুল ড্রেস প্রায় প্রতিদিনই কাচি, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর কাদা লাগিয়ে চলে আসে, তো কিছু করার নেই। তো দুটো ড্রেস আছে বলে একটু সুবিধা হচ্ছে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো চলে এসেছি মেলতে, কালকে তো কাছাকাছি করতেই পারিনি, ভিজানোই ছিল বালতিতে, কি করব আর কোথায় মেলবো, মেলার জায়গা নেই, সারা দিন বৃষ্টি হয়েছে কালকে। তো দেখো কতগুলো ভিজানো ছিল, পিছনেও মেলেছি, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তো তারপরে দেখো জল চলে এসছে, এখন এই যে জল নিয়ে নেব। তো দেখো জল টল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে তারপরে চলে এলাম এই যে ঘরটা মুছতে। তো ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই রুমটা মুছে নেব। তো দেখো পরপর কাজ করেই যাই, সংসার কাজের কোনো হিসাব নেই, কেউ হিসাব, কোনো গৃহবধূ সংসারের কাজের হিসাব দিতে পারবে না। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। ওই দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বলছে এখনো। তো এখন খেয়ে নেব, তো খেয়ে নিয়ে আবার মেয়েকে আনতে যাব। তো দেখো এখন চলে এসেছি সন্ধ্যার সময়, মেয়েকে তো নিয়ে এসেছি 4টার সময়, তারপরে মেয়েকে খেতে দিয়ে মেয়ের একটু রেস্ট করেছিল, আমিও একটু করেছিলাম। তারপরে দেখো প্রার্থনা করলাম, প্রার্থনার টাইম হয়ে গেল। তো এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখাবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা হলো, এখন 7টা বাজে। তো দুপুর সেই যে দুপুরে এসছি, আর এই যে এখন সন্ধ্যা। তো মেয়েকে স্কুল থেকে এনে ও খেয়ে নিয়েছে। তো এখন দেখি কি টিফিন করা যায়, তোমাদের দাদাভাই খাবে টিফিন। তো চলো। তো দেখো তোমাদের দাদাভাইকে কফি বিস্কুট নিমকি দিয়ে দিলাম, বললো আমাকে একটু কফি দাও, আর অন্য কিছু করতে হবে না। তো এই যে কফি দিলাম। আমি আর সন্ধ্যায় কোনো টিফিন করিনি, আমি অনেক দেরিতে খেয়েছি, ওর জন্য আর কিছু খেতে মন চাইলো না। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত আর একটু হবে। আর ওই উনানে পটল ভাজা চাপালাম, আলু পটলের তরকারি করব। তো হচ্ছে, আর আমি যে দেখো আলুটা কেটে নেব এখন।
পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আলুটা দিয়ে দিলাম। তোমরা তো জানো আমি আলু প্রেসারে একটা সিটি দিয়ে নেই রান্না করার সময়, কারণ আলু গলতে চায় না। তো এই যে দেখো, লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুর মধ্যে জল দেবো। তো আলু পটলের তরকারি ফুটে উঠেছে। একটু জিরে ধনে বেটে রেখেছিলাম শিলে, তারপরে যে দিলাম এখন, আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার রেডি হয়ে গেল আলু পটলের তরকারি। তো বন্ধুরা, খেতে কিন্তু ভালো হয়েছিল। তোমাদের দাদা ভাই বলছে যে খুব সুন্দর হয়েছে। তো আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। আর দেখো, সকালের ভাজা রয়েছে, শাক রয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি তিনজনাই। এখন প্রায় 10:30 বেজে গেছে। তো দেখো, খেয়ে দিয়ে চলে এসেছি বাসন ধুতে। এখন রান্নাঘর পরিষ্কার করব। তো আমি প্রতিদিনই খাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে তারপরে বিছানায় যাই, হাত মুখ ধুয়ে। রান্নাঘর আমি একদম পরিষ্কার করেই রেখে দিই। ঠোকাটো আর রাখতে আমার ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম পটল আলুর তরকারি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিলাম। রান্নাঘর একদম পরিষ্কার, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো, বিছানাও করে নিয়েছে মেয়ে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে।